বিরুদ্ধে যেখানে নাকি ছাত্রছাত্রীরা নেমে পড়েছে, সাধারণ মানুষ নেমে পড়েছে এবং পুলিশ গুলি করছে, সেটাতে মা তো তার সন্তানের জন্য চিন্তা করবে, কিন্তু এই মেয়ে তার মতো আরো অনেকে তারা ঘরে থাকতে পারেনি। তো সেজন্য আমি আরো অনেক ঘটনা শুনেছি যেখানে নাকি মা মেয়েদের সাথে মাও বেরিয়ে গেছে, অনেক সময় বাবাও চলে গেছে, এরকম আছে, মানে ফুফু চলে গেছে। একটা মেয়ে ছাত্র, আহত ছাত্র, সে গল্প করছিল যে তাকে গুলি করছিল পুলিশ, সেই গুলিটা ভেদ করে তার ফুফু তার সাথে চলে আসছিল, ফুফুর গায়ে লাগছে, ফুফু মারা গেছে। এরকম ঘটনা। একটা ছোট বাচ্চা নিচে আসছিল, তার দাদি ছিল সাথে, ছেলেটার মাথা দিয়ে গুলিটা গেছে কিন্তু দাদিটা মারা গেছে। একটা গুলি কয়জনকে তারা এরকম হত্যা করেছে। এটা এত বড় অন্যায়, এত বড় অত্যাচার। সেই সময় জুলাইয়ের যে 36 দিনে, যেটা যে কারণে আমরা জুলাই অভ্যুত্থান বলি, এত কম সময়ে এতজন মারা যায়নি এর আগে ইতিহাসে কখনো, এতজন আহত হয়নি। এবং এখনো আপনি যদি দেখেন যে অনেকের হাত নাই, একদম কম বয়সী একটা ছেলে, তার হাত নাই, কারো চোখ নাই, কারো একটা চোখ আছে তো আরেকটা চোখের ভিতরে এখনো গুলি আছে, যেই চোখ কিন্তু কোনোদিন ভালো হবে না, তারপর পা নাই। এইরকম যারা মানে যেভাবে আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের দুঃখ একরকম, তাদের পরিবারের দুঃখ একরকম, আর যারা আহত হয়েছে তাদের কষ্ট সারা জীবনে। এবং এটা কিন্তু কোনোদিনও মানে যতই আমরা তাদেরকে তো সম্মান জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তাদের প্রতি যে আমাদের অঙ্গীকার, যে তারা যে বাংলাদেশের জন্য এত কষ্ট করেছে, সেটা আমরা রক্ষা করব, এটাই আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি হওয়া উচিত। মেয়েরা স্কুলের ছাত্রীদের জিজ্ঞেস করছে, তোমরা কি সেভাবে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে চাও? খুব নরম। আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের জন্য এতগুলো মানুষ, তার মধ্যে ছাত্র ছাত্রী আছে, সাধারণ মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা যে কারণে রক্ত দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের গেছে, তারা যে ত্যাগ স্বীকার করেছে, তাদের জন্য আমাদের নতুন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে চাও? এবার শুনলাম ভালো করে, এবার ভালো, মানে আসলে আমাদের প্রত্যেকের, তোমরাই তো আগামী ভবিষ্যৎ, তোমরাই করবে, আমরা তো বেশি দিন থাকবো না, কিন্তু তোমরাই করবে। তো সেজন্য আমি আলতিন এবং অন্যান্য যারা আছেন, এবং এখানে মুস্তাকিম বিল্লার কথা শুনলাম, মুস্তারি আহমেদ, ডক্টর মুস্তারি আহমেদের কথা শুনলাম, আবার আমাদের যে জোহান মায়ের ডাকের অনেক প্রোগ্রামে আমি আগে গেছি। আপনারা জানেন যে অনেক দিন ধরে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদেরকে একমত হতে পারছে না দেখে স্বৈরাচারী সরকার তাদেরকে তুলে নিয়ে চলে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে, তারপর আর কোনো খোঁজ নেই। তাদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু বাবাকে আর দেখেনি। যে বাচ্চা অনেক সময় মায়ের পেটে ছিল, সেই বাচ্চা এখন জন্মে স্কুলে যাচ্ছে। অনেকে তাদের মিটিংগুলোতে গেলে মানে চোখের পানি ধরে রাখা যায়। এই বাচ্চাগুলো যখন বলে যে সবার বাবা আসে, আমার বাবা তো আসে না, তাদের বাবাকে দেখে না। এই কষ্টগুলো, যে ঘুমের শিকারগুলো হয়েছে, আসলে এই জুলাইয়ের আন্দোলনটা তো একদিনে হয় নাই। মায়ের ডাকের কথা শুনলে বুঝবেন যে সমাজে কত জায়গায় এই ক্ষতটা জমেছিল, মানুষের বুকের মধ্যে জমেছিল। তারপর অন্যায়, অত্যাচার,
অবিচার, এটা তো ছিল। তো সেজন্য বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নাকি বেশি দিন কেউ অন্যায় করে টিকে থাকতে পারে না। আমরা সেই দেশের মানুষ। তো কাজেই আমি মনে করি যে আগামী তো কোন স্বৈরাচার যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার আমরা নামবো তো নাকি? আমরা আবার নামবো। আমরা কোনো মতেই কোনো নতুন স্বৈরাচার হতে দেব না, ঠিক আছে?